ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক বুখারীতে বলেছেন 26 পারা 963 পৃষ্ঠা প্রথম হাদিসে কুদসি দ্বিতীয় খণ্ড। আল্লাহ পাক বললেন ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের বিরুদ্ধে যারা দুশমনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আর আমি যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সে আর মুমিন থাকে না, কারণ আমি আল্লাহর বন্ধু যারা তারা মুমিন, আর আমার দুশমন যারা তারা কাফের। দেখেন ক্লিয়ারেন্সটা কিভাবে দিচ্ছে। আমার ওলির দুশমনি যে করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করি, আর দুনিয়ার সব মানুষই জানে যুদ্ধ হয় শত্রুর সাথে, বন্ধুর সাথে নয়। আর আল্লাহর শত্রু যে তার সাথে যুদ্ধ হয়, তাহলে আল্লাহর শত্রু আল্লাহর ওলিদের দুশমন, আল্লাহর শত্রু হকের দুশমন। তাহলে আল্লাহর শত্রু যিনি তিনি মুমিন না, এটা উপরে লেভেল আছে মুমিন, নিচে তলা খুলে গেছে। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য আল্লাহ অত্যন্ত কুদরত থেকে আক্ষেপ করে বললেন আমার ওলির দুশমনি যে করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক বুখারীতে বলেছেন 26 পারা 963 পৃষ্ঠা প্রথম হাদিসে কুদসি দ্বিতীয় খণ্ড। আল্লাহ পাক বললেন ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের বিরুদ্ধে যারা দুশমনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আর আমি যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সে আর মুমিন থাকে না, কারণ আমি আল্লাহর বন্ধু যারা তারা মুমিন, আর আমার দুশমন যারা তারা কাফের। দেখেন ক্লিয়ারেন্সটা কিভাবে দিচ্ছে। আমার ওলির দুশমনি যে করে তার বিরুদ্ধে আমি যুদ্ধ করি, আর দুনিয়ার সব মানুষই জানে যুদ্ধ হয় শত্রুর সাথে, বন্ধুর সাথে নয়। আর আল্লাহর শত্রু যে তার সাথে যুদ্ধ হয়, তাহলে আল্লাহর শত্রু আল্লাহর ওলিদের দুশমন, আল্লাহর শত্রু হকের দুশমন। তাহলে আল্লাহর শত্রু যিনি তিনি মুমিন না, এটা উপরে লেভেল আছে মুমিন, নিচে তলা খুলে গেছে। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য আল্লাহ অত্যন্ত কুদরত থেকে আক্ষেপ করে বললেন আমার ওলির দুশমনি যে করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।